হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি সাবা মুভিটাকে নিয়ে রিভিউ করব। এই মুভিটার মাধ্যমেই কিন্তু মেহজাবিন চৌধুরী বড় পর্দায় পা রাখেন, মানে অ্যাজ এ ডেবিউটেন্ট অ্যাক্ট্রেস হিসেবে তাকে বড় পর্দায় তাকে দেখা যায়। ছোট পর্দায় তাকে অনেক নাটকে আমরা দেখেছি, কিন্তু বড় পর্দায় কিন্তু তাকে এই ফার্স্ট টাইম বা ওয়েব সিরিজেও তিনি করেছেন। কিন্তু বড় পর্দায় কিন্তু সাবা দিয়ে সিনেমার মাধ্যমে তিনি কিন্তু আত্মপ্রকাশ ঘটান এবং মানে ফার্স্ট টাইম। এবং এখানে যে ডিরেক্টর হলো মাকসুদ হোসেন, সেও কিন্তু অ্যাজ এ ডেবিউটেন্ট ডিরেক্টর হিসেবে কিন্তু এই সিনেমার মাধ্যমে কিন্তু তার আত্মপ্রকাশ হয়। তা এই সিনেমাটা TIFF বুসানে দেখানো হয়, টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে 2024 সালে কিন্তু অলরেডি দেখানো হয়। পরে থিয়েটিক্যাল রিলিজ হয় 26 সেপ্টেম্বর 2025 এবং 19 ডিসেম্বর 2025-এ হয়েছে OTT প্ল্যাটফর্মে সাবা সিনেমাটা অলরেডি স্ট্রিম করা হয়। আমি যথেষ্ট অনেক আগেই মুভিটা আমার দেখা হয়ে গেছে, কিন্তু আমার সময় হয়ে ওঠেনি বলে, বা অন্যান্য মুভি আমি রিভিউ করেছিলাম, মুভি বা ওয়েব সিরিজ যাই হোক আমি রিভিউ করেছিলাম বা সং রিভিউ করেছিলাম বলে এই সিনেমাটা রিভিউ করতে আমার একটু দেরি হয়ে গেল। তো এক্সট্রিমলি সরি। এটা আমার একটু অ্যাকচুয়ালি বেশ কদিন আগেই কিন্তু সিনেমাটা রিভিউ করা উচিত ছিল, কিন্তু আমার মাথার উপর দিয়ে বেরিয়ে গেছিলো বলে আমার সিনেমাটা রিভিউ করা হয়নি। তো কেমন হলো সিনেমার ডিউরেশন? জাস্ট 1.5 ঘন্টা, কিন্তু 1.5 ঘন্টায় কিন্তু এখানে মা এবং মেয়ের মধ্যে, তাদের মধ্যে যে বন্ডিং, তাদের মধ্যে ভালোবাসা, রাগ, ক্ষোভ, সব কিছু জন্মানোর যে একটা মানে অভিপ্রায়, তাদের মধ্যে যে একটা ভালোবাসা রয়েছে, এবং সেটা আবার বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানে এমন নয় যে একজন আরেকজনকে ছেড়ে চলে যাচ্ছে, সেটা নয়। কিন্তু তারপরও আহ, সিনেমাটাকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেটা এক কথায় অসাধারণ। এখানে মেহজাবিন চৌধুরীর নাম থাকে অ্যাকচুয়ালি সাবা। এছাড়াও এখানে রয়েছে হলো রোকেয়া প্রাচী, মানে তার মায়ের ভূমিকায়, মানে সাবার মায়ের ভূমিকা অভিনয় করেছেন। এছাড়া রয়েছে মোস্তফা মনোয়ার, যথেষ্ট পরে তাকে তার স্ক্রিন প্রেজেন্স খুব বেশি যে একদম সেটাও বলবো না, কিন্তু সেই সিনেমার বেশ কিছুটা পরে ঢোকে। এছাড়া রয়েছে শিরিন আলম, ক্যারেক্টার খুবই কম, কিন্তু তারপরে কম ক্যারেক্টার নিয়ে অল্প ডিউরেশনের মাধ্যমে যে একটা ভালো সিনেমা বানানো যায়, সেটা কিন্তু ডিরেক্টর এই সিনেমার মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। এবং এই সিনেমাটা যে মানে যে টাইম লাইন, সেটা যে করোনার সময়, মানে 2020 সেই সময়টা, সেটা কিন্তু আপনারা যদি সিনেমাটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এবং মেহজাবিন চৌধুরীর বাবা তাদেরকে ছেড়ে চলে গেছে, কিন্তু তার মা এখনও তার পথে বসে আছে যে হ্যাঁ, তার বাড়িতে হয়তোবা আসবে, তার মানে বরের পথে বসে থাকে। এবং সাবা সে চায় যে তারা যে বাড়িটা থাকে সেই বাড়িটা প্রমোটারের হাতে দিয়ে দিতে, যাতে তারা বেশ কিছু টাকা পায়, কারণ মানে তাদের কাছে খুব একটা টাকা নেই। এবং সাবার ক্যারেক্টারটা, সে কিন্তু রীতিমতো একটা হোটেলে কাজ করার জন্য রীতিমতো মানে তার বসের রীতিমতো পায়ে পড়ে যায়। সেই জায়গাগুলো কিন্তু দেখবার মতো। ইমোশনাল বেশ কিছু মুহূর্ত রয়েছে, যেরকম একটা জায়গা রয়েছে সেখানে সাবা তার মাকে পেট মারে মারে বলতে এমন নয় যে খুব মারধর করে, সেটা নয়। সেই জায়গাগুলো কিন্তু অদ্ভুত। এবং এখানে মোস্তফা মনোয়ারের যে ক্যারেক্টারটা, সেটা বেশ ইন্টারেস্টিং। সে সাবাকে রীতিমতো হেল্প করার চেষ্টা করে, যে হোটেলে চাকরির জন্য কিন্তু সেও যথেষ্ট হেল্প করে। এবং সিনেমার যে BGM, সেটা কিন্তু বেশ অদ্ভুত। ডায়লগ কিন্তু খুব সুন্দরভাবে লেখা হয়েছে। এবং সব থেকে বড় কথা, এই মুভির স্ক্রিন প্লে যথেষ্ট টাইট, যার জন্য 1.5 ঘন্টার মধ্যে কিন্তু সিনেমাটাকে শেষ করা গেছে। কালার প্যালেট একটু অদ্ভুত টাইপের কালার প্যালেট এখানে ইউজ করা হয়েছে। এবং সত্যিকার অর্থে যে ইন্টারন্যাশনাল যে একটা টাচ সিনেমার মধ্যে যে রয়েছে, সেটা কিন্তু সাবা মুভিটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। এবং মেহজাবিন চৌধুরী প্রত্যেকটা সিনেই অলমোস্ট রয়েছে, তার ক্যারেক্টার নিয়ে কোনো কথা হবে না। এবং সে যে অনেক বড় মাপের অ্যাক্ট্রেস, সেটা কিন্তু সে বাংলাদেশের যে পপুলার অনেক নাটক তিনি করেছেন, অনেকদিন ধরেই তিনি নাটক করে আসছেন, এবং যথেষ্ট বাংলাদেশের একজন পপুলার ফেস তিনি। সেটা তিনি তার আগেই তার সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। এবং আবারও বলবেন যে আপনারা হয়েছে OTT প্ল্যাটফর্মে যান, সেখানে গিয়ে আপনারা সাবা মুভিটা দেখুন। জাস্ট 1.5 ঘন্টার ডিউরেশন, এমন কিছু বড় নয়। সিনেমাটা কিন্তু আপনাদের ভালো লাগবে। এবং বিশেষ করে মা ও মেয়ের যে রসায়ন, সেটাকে এত সুন্দরভাবে এখানে, এত সুন্দরভাবে, এত টাচি, এত ভালো মতো সিনেমাটাকে দেখানো হয়েছে, সেটা কিন্তু আপনাদের মন কাটতে বাধ্য হবে। আমার কিন্তু সিনেমাটা বেশ ভালো লেগেছে। তার মধ্যে বেশ কিছু কমিক টাইমিং রয়েছে, যেগুলো কিন্তু আপনাদের হাসাবে। আবার এমন কিছু জায়গা রয়েছে যেগুলো কিন্তু আপনাদের মানে চোখ দিয়ে একটু হলেও জল পড়তে বাধ্য হয়। এমন ইমোশনাল সিনসও কিন্তু এখানে রয়েছে। যেমন মায়ের অসুস্থতার কারণ, একটা রিজন রয়েছে, মা যে অসুস্থ হয়ে পড়ে হঠাৎ করে, মাকে চান করিয়ে দেওয়া, মাকে খাওয়ানো, তারপরে মোস্তফা মনোয়ার সাথে তার যে একটা রিলেশনে জাস্ট যাওয়া, সেটাকে মায়ের ভালো চোখে না দেখা, বা এই যে বিভিন্ন ছোট ছোট ইনসিডেন্টকে এত সুন্দরভাবে অ্যাটাচ করে যেরকম একটা সিনেমা বানানো যায়,
সেটা কিন্তু ডিরেক্টর মাকসুদ হোসেন দেখিয়েছে, এবং কোথাও গিয়ে মনে হবে না যে এটা তার ফার্স্ট ফিচার ফিল্ম। এমন নয় যে তিনি একটা শর্ট ফিল্ম বা একটা নাটক বানিয়েছেন। একটা সিনেমা বানানো কিন্তু চারটিখানি কাজ নয়। এবং এডিটর যথেষ্ট ভালো, আমি তো বিজিএম এর কথা বললাম, কালার প্যালেটও যথেষ্ট ভালো, স্ক্রিন প্লে থেকে শুরু করে এভরিথিং ইজ গুড, ওয়েল রিটেন। মানে যথেষ্ট রিসার্চ করে একটা স্টোরি বোর্ড বানিয়ে তবেই কিন্তু এই স্ক্রিন প্লেটাকে সাজানো হয়েছে, যার জন্য স্টোরি টেলিংটা খুব ভালো, ডিরেক্টর খুব ভালো মতো জিনিসটাকে পুল অফ করতে পেরেছেন। এবং তার সাথে সাথে মেহজাবিন চৌধুরীর অভিনয় তো মানে দৃষ্টিনন্দন। তার এমনি তিনি দেখতে যথেষ্ট সুন্দরী, তার মধ্যে তার অভিনয় নিয়ে কোনো